চাবি আনছেন কেন আপনি? চাবি কেন আনছি সেটা তো আপনাকে আমি বলবো না। আপনি কাগজগুলো নিয়ে আসেন, আমি আপনাকে সসময়ে চাবিটা দিয়ে দেবো। যান। এই রাস্তায় যখন আমরা চলি না, আমাকে কোনো কাগজপত্র লাগে না। তার মানে এটা হচ্ছে আপনার বাবার রাস্তা। সরি স্যার, মাফ করবেন, কিন্তু কাগজটা লাগবে। আপনি কি ফাইজলামি করতেছেন? আপনার আমি কয়বার কইতাছি যে এই রাস্তায় আমাকে চললে কাগজ লাগে না, ভিতরে যে আছে তার চেহারাটাই একটা কাগজ। কে ভিতরে? কে 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 দেখবেন? কি ব্যাপার, তুমি নামো না কেন? বললা না রাস্তাঘাটে কিছু হলে কোনো সমস্যা নাই, নামো। ওরে বাবা, এত বড় নেতা কে দেখি? ও আপনি, আপনার পাওয়ারে এরকম নামেন। আরে নামেন। হ্যাঁ, দেখি পাওয়ার এত কোত্থেকে। আসেন আসেন আসেন। এটা কে? এই তুমি এখানে কেন? কি ব্যাপার? এই আপনার সাহস তো কম না, আপনি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিচ্ছেন। আর পুলিশ এসে দেখি পুরো দেশ কিনা নিছেন। এমনিতেই আমি আপনার নামে কি এই যে বিভিন্ন ধরনের যে নিউজ বাইরে হয়, এমনি বাইরে হয়। তোর গায়ে লাগতেছে কেন? তোর কি হয়? তোর কি হয়? ভাই কইলাম না আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? কতদিন যাবত চলছে? 3 বছর, বিয়ে করুম সামনের সপ্তাহে। 3 বছর রিলেশন, আবার সামনের সপ্তাহে বিয়ে প্ল্যান। আমি সারাদিন অপরাধীদের গাড়ি খুঁজে বেড়াই, আমার বউ অপরাধীর গাড়িতে। বউ মানে ভাই কি বলতেছেন এটা? হ্যাঁ, আমার আমার বউ, আমি বিয়ে করেছি, কাবিন করে বিয়ে করেছি। আচ্ছা ভাই শোনেন, এগুলো আপনার ভাই ফ্যামিলি ম্যাটার, আমি চাই না এখানে ইনভলভ হইতে। আপনি আমার চাবি দেন, আমি চাই গা ভাই। দেখো, আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এই ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমি যাই করছি, তুমি তো সব সময় চোর ডাকাত এদের পেছনে ঘুরে বেড়াও। তোমার কাছে কি আমার জন্য একটু সময় আছে বলো? আমি সব সময় বাসায় একা একা থাকি, আমার সময় কাটে না, তাই আমি ভুল করে ফেলছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সরি। তুমি একজন দেশের নাগরিক, আমি অন ডিউটি পুলিশ অফিসার। আমি আমার কাজই তো এটা, তাই না? দাঁড়া, ডানে যা, বামে যা, এগুলোই তো আমার কাজ। অফিস শেষ করে যাব, ওখানে গালি শুনতে হবে। ডিউটি, মানুষের তো ডিউটি থাকে, আমাদের তাও নাই। এরপর যাওয়ার পর আবার পাঠাবে আরেক মামলা তদন্তে। আমি এই চাকরিটা চাই নাই, আমাকে দেওয়া হয়েছে। আর তোমার ফ্যামিলি থেকে আমার কাছে বিয়ে দিয়েছে এই চাকরিটার জন্য। আমার দায়িত্ব আমাকে পালন করতে হয়। আমি দেশের সাথে বেইমানি করতে পারবো না তো। আমি সাধারণ জনগণ না, আমি যাচ্ছে তাই করতে পারি না। আমার একটা দায়িত্ব থাকে, আমি আমার জীবন হাতে নিয়ে আমি আমার দায়িত্ব পালন করি। আমি চোর ধরি, আমি যাই করি, আমি অন্য মানুষদের মতো না যে আমি বাইরে আড্ডা দিই। আমি আমার ডিউটি শেষ করে আমি সোজা বাসায় চলে যাই। আমার আর কোনো রাস্তা থাকে না আমার কাছে, আর কোনো রাস্তা থাকে না। আমি বাসায় চলে যাই। আমার যতটুকু সম্ভব আমি তোমাকে সময় দেওয়ার চেষ্টা করি। আই উইল ট্রাই নাও। আমি অলওয়েজ চেষ্টা করি, বাট আমার অনুপস্থিতি অতটাও ছিল না যে তুমি আরেকটা লোকের সাথে বড় কে করবে। কিছু বলার না। সরি। নো সরি, তুমি আমাকে ভুল প্লিজ। বুঝো। তুমি আমাকে সিক্রেট করতে বাধ্য করো না। তুমি চলে যাও প্লিজ। আমি রাস্তাতেই খুব ভালো আছি। আমি সেলুট। হাই ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো, আমি না আপনার অনেক বড় ফ্যান। তাই? আমি আপনার টিকটক গুলো দেখি প্রতিদিন। হ্যাঁ, আমার তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আপনার তো 3 মিলিয়ন ফলোয়ার্স। আচ্ছা, কিভাবে এতগুলো ফলোয়ার্স? কেমনে কি? আপনি, আমার খুব ইচ্ছা আপনার সাথে টিকটক করব। তাই? তুমি মিডিয়াতে কতদিন আসছো? এই তো কিছুদিন হলো। আচ্ছা আচ্ছা, শোনো, এইসব মিডিয়া করে কোনো লাভ আছে? ওরা কি দেখি, ধরো টেলিভিশন ছাড়ছে, টেলিভিশন চালাইছে, কিন্তু কি করছে? ফোনটা বের করে টিকটক, সে টিকটক দেখছে।
এইসব মিডিয়া করে কি লাভ বলো? এই জায়গায় যে সিনটা, এই সিনটা কিন্তু একটু অন্যভাবে করতে হবে, হ্যাঁ? আরে বাবু ভাই, কি ব্যাপার ভাই, আপনি অনেক ঘুরতেছেন। তোমরা কই থেকে লোক আনো, শেষকালে তোমার চেয়ারে বসে থাকবে? আচ্ছা ঠিক আছে বাবু ভাই, আমি বিষয়টা দেখতেছি, একটু রেস্ট করেন। ভাই আপনি তো ডিরেক্টর, আপনার কাছে তো সবাই সবকিছু কয় না, আমার কাছে সবাই কয়, আমার কাছ থেকে শোনেন। সেটের মধ্যে প্রত্যেকটা মানুষ সকাল থেকে উপরে বিরক্ত। আরে বেটা, এটা তো আমি নিজেও বিরক্ত, কিন্তু কি করুম, অত বেটা ভিউ আছে, ওরা নিয়ে কাজ বানাইলেই মিলিয়ন মিলিয়ন ভিউ, প্রডিউসারের টাকাটা উঠে, আমরাও তো খায়া পড়ে চলতারি। ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধি রয়েছে ওই যে আমাদের হিরো নীলবে আছে না, ওনার যে একটা সিন রাখবো ভুটানির সাথে, যে ভুটানি ইপটিজিং করতেছে, আর নীলবে আইসা ভুটানির ইচ্ছা মতন কেলাইব, কেমন কেলাইব, লাল বানায় লাগবো, কিন্তু এটা আমরা প্যান্ডেল নিয়ে ফালাই দিব, রাখবো না। ভালো বুদ্ধি বের করছিস। আচ্ছা তুই ওদিকটা দেখ, আর আমি নিলয় কই। নীলবে তো অবস্থা সেটের বাইরে যাবে। নিলয় শোনো, তোমার যে চেহারা, তুমি গুনে গুনে 7 দিনে ভাইরাল না হলে আমাকে বলবা যে ভাইয়া আপনি বলেছিলেন। আচ্ছা তুমি তো নিশ্চয়ই তো সিগারেট খাও না? না না, আমি সিগারেট খাই না। সিগারেট খাও না? মিডিয়ায় কাজ করতে হলে শোনো, মিডিয়ার অনেক ভাষা আছে, হ্যাঁ, তোমাকে আগে এই ভাষাগুলো রপ্ত করতে হবে, বুঝছো? যেমন এখানে ভিডিও একটা শব্দ আছে, অডিও একটা শব্দ আছে, এগুলো তোমাকে রপ্ত করতে হবে। অডিও? আমি তো অনেক সুন্দর গান করতে পারি, এই বাংলা হিন্দি সব রকমের অডিও গান করতে পারি আমি। বেশ প্রিয়া, এই জন্যই তো তোমাকে বলছি যে মিডিয়ার ভাষাটা তোমাকে রপ্ত করতে হবে। এটা এই অডিও ওই অডিও না, এটা বুঝতে হলে তোমাকে আমার বাসায় আসতে হবে, বুঝছো? ও আমি তো ভুলে গিয়েছিলাম, একটা কিছু মনে না করলে খাইয়ে দিই। ও কি সুন্দর, থ্যাংক ইউ। তোর সব কিছুই ভালো লাগে, বুঝছো? ও তুমি তো একটা টিকটক করতে চাইছিলে আমার সাথে না? আচ্ছা আচ্ছা, আমার তো সময় কম, বুঝছো? তোমার সাথে তারপর অনেক সময় দিলাম। আসো আসো, ধরো ধরো, তোমার জিনিসটা বই করো। এই ইয়া ইয়া, এই যে মাজাটা মিলাও না, এই যে, ইয়া 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 ইয়া, ওকে। ভাই বসেন না। না, বসো বসো। নিলয় তুমি এনে পয়সা রয়েছো, আমি তো তোমার খুঁজতেছি মিয়া। আচ্ছা শোনো, এই বসুন না, কই বসুন? তোমরা কোথাও বসার জায়গা রাখছো? আচ্ছা ভাই আমি তো ব্যাপারটা বুঝছি। আচ্ছা শোনো, এখন একটা আমরা ইফটিজিং এর সিন করবো, বুঝছো? কি কত আমার দেখি, এগুলো কই থেকে পাও? স্ক্রিপ্টে নাই তো এগুলো ইপটিজিং এর সিনটি। আরে ভাই স্ক্রিপ্টে নাই, এটা তো আমিও জানি, এই সিনটা তো আমি তোমার লেগে করতেছি। আর ওই যে ভুটানি প্রিন্স আছে না, ওই বেশি বেয়াদব হয়ে গেছে। একটা সিন হইব যে ভুটানি প্রিন্স হইলো যে নায়িকার ইফটিজিং করতেছে, তুমি যাইবে কি পুরোস দুরুস মাই মনের যত জাল আছে একদম ইচ্ছা মতো মিটাই দিবা। আর কি কইতেছো এইসব? এইসব আজগুবি বুদ্ধি তোমার কার মাথা থেকে এসে? আরে বিজয়ের মাথার থেকে কাহিনীটা শোনেন না, আপনি না শুনলে বুঝবেন কেন? কিন্তু বেটা ঝামেলা হইব না? আরে ভাই ডিরেক্টর তো আমি, তোমার তো এটা নিয়ে প্যারা নিয়ে লাভ নেই, আমি প্যানেল নিয়ে আইছি বাপ। তুমি পারবা না? পারুন না মানে কি কর, পারুন তো অবশ্যই পারুন। আমার তো মনটা চাইছে তোর থাপড়ায় গালগুলো ফাটাই দিই। মিডিয়ার কোনো ভাষা বুঝে না ভাই, কোনো আদব কায়দা নাই, কিচ্ছু নাই। মোর বিশ্বাস হয় এইভাবে তো ঘটতেছে। ভাই এটা শুধু আপনার একার জিদ না, কিন্তু ইনের যত মানুষ আছে সবার জিদ একসাথে করে আপনার উপরে ঢালবেন, একদম ওর চেহারার ডিসপ্লে পাল্টাই লাগবেন, বাকেট বকেট খুলে লাগবেন। আর মাইরা আর টোয়েন্টি আওয়ার তুই এখন চুপ থাকে, সমস্ত আজগুবি বুদ্ধি আচ্ছা। বাইরের প্ল্যান করে দা। এই আই তো ওর ভুটানের সিনটা বুঝাই। কি ব্যাপার, আপনি আমাকে দেখে শীষ বাজাচ্ছেন কেন? বাজালাম, আমার ভাল লাগছে, আমি শীষ বাজালাম। বেয়াদব, তুই চিনোস আমারে? থাপড়ায় 32টা দাঁত ফেলে দেবে একদম। আমাকে চেনো? আমাকে চেনো? কাকে কি বলছো? ভিভি বলছো তো? দেখেন না ভাইয়া, ও আমাকে দেখে শীষ বাজাচ্ছিল, বেয়াদবি করতেছিল। ও আবার কি? এখানে কি চাই? আপনি ইপটিজিং করছেন এখানে? নো ইপটিজিং নো, আমার ভাল লাগছে, আমি শীষ বাজিয়েছি, এটা আমার ইচ্ছা। আচ্ছা আপু আপনি আপনি একটু সাইড দাঁড়ান, সব তোমার ইচ্ছে হয় না? হ্যাঁ ও ভাই কাটতেছে ভাই, কাটতেছে।
সিনটা জমছে কিন্তু এই নিল তোর সাতটাছে না তো মাইরা লেগো তো মা তো করে মাইরা আলো ভাই গেল আরে না বেটা পরে সমস্যা হবে, অসুস্থ হবে, যা গিয়া থামা। আসলে একটু মাল কাম করতে আরে ভাই কাটতেছে তো আপনি দেখেন না কাট আরে কই আরে কাছে তো আমি তোমারে বাঁচাইছি না আমি তোমারে এটা কোনো শুটিং রে ভাই আমি না রে ভাই আমি নাটকের কাজ করে আর তোমার করা লাগবে না আমার কি আমার আমি তোমার দেখাই আমার ভাই টিকটকই ভালো আছে আমি তোমার বলি তুমি দাঁড়াও শুটিং করবে না চলো না এত তাড়াহুড়া কিসে? এখনো তো 7 দিন বাকি আছে। 7 দিন না, আমার তো 7 সেকেন্ডও ভালো লাগে। এত তারা কিসের প্রোটেকশন লাগবে না ভাইজান প্রোটেকশন ছাড়া কি হয় না না ভাই, আপনি কি শুনছেন, আসলে হয়েছে কি মানে আপনি তো 7 দিনের জন্য ঢাকার বাইরে গেছেন, ওই কক্সবাজার না চট্টগ্রাম বললো, ও না ভয় পাইতেছে। আর আমার ছোটবেলার ফ্রেন্ড ফোন দিছে, না এসে তো পারলাম না, ভাবলাম কি না কি হয়েছে, ভয় পাইছে তো এর জন্য আর কি আসছি। আপনার বাসা, আপনি থাকুন বলুন, আমি বেরোয় যাই। একদম একজ্যাক্ট না আপনি আসছেন মেহমান বসে আমি আসলেই কি আপনাকে চলে যেতে হবে এইটা কি বলছেন আমি কি আদি যুগের হাজবেন্ডদের মতো নাকি আপনি আসছেন বসবেন নাস্তা পানি খাবেন তারপর হচ্ছে আপনার জন্য যদি ফার্মেসি থেকে কিছু আনতে হবে সেটাও আমি এনে দেবো ডাজন্ট ম্যাটার তার আগে আমি একটু পারমিশন নিয়ে নিয়ে আপনি একটু কষ্ট করে এখানে দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান আসো তোমার জন্য কিছু আনতে হবে স্পেশালি আমি যা বলেছি নাস্তা তারপর হচ্ছে ফার্মেসির প্রোডাক্ট নিয়ে আসবো তোমাদের জন্য এগুলো হ্যাঁ আচ্ছা তুমি কিছু বলবে না তো আচ্ছা ঠিক আছে এখানে বোধহয় আমি কাবাবে হাড্ডি হয়ে গেলাম আমি আসাতে তোমাদের প্রবলেম হচ্ছে সমস্যা নেই আমি আবার চলে যাচ্ছি তোমরা তোমাদের কাছে এলাম না না ভাই, আপনি কি বলতেছেন, আপনার ওয়াইফ আমি কেন নিয়ে যাবো? এইটা কি কোনোভাবে হয় দাদা দেখ সে আপনাকে কতটা ভালোবাসে আমি বাসার থেকে বের হতে না হতে সিঁড়ির কাছে যেতে না যেতে আপনাকে ফোন করে আপনাকে এখানে ইনভাইট করেছে আর আপনি তার ইনভাইটে সাড়া দিচ্ছেন না চলে যাচ্ছেন আরে আপনি তো একটা মানুষই না অমানুষ প্লিজ জান, তুমি ভুল বুঝতেছো আমাকে। তুমি আসলে যেটা ভাবতেছো ওরকম কিছু না, ও আমার জাস্ট ফ্রেন্ড। তুমি ভুল বুঝতেছো জান, আমরা জাস্ট এমনি আড্ডা। আমি একদমই ভুল বুঝছি না শোনা আমি আমার এই যে চোখ আমার চোখ দিয়ে আমি সবকিছু ক্লিয়ার দেখি আমার কান এইগুলো দিয়ে আমি শুনেছি স্পষ্ট শুনেছি তুমি কি করেছো কি করবা তাকে ফোন করে কিভাবে ডাকছো তাকে কতদিন এখানে ডাকতা কি SMS করতা সবকিছু আমি জানতাম আমি এতদিন কিচ্ছু বলি নাই আমি সন্দেহ করতাম তোমাকে যে তোমার কারোর সাথে অ্যাফেয়ার আছে তুমি রিলেশনে আছো তুমি কিছু একটা করছো বাট এই জিনিসটাকে এই যে এনভায়রনমেন্টটাকে এটাকে হাতে নাতে ধরার তো একটা কৌশল লাগবে তাই না হাতে নাতে না ধরলে তুমি এই যে হাতে নাতে ধরার পরে তুমি অস্বীকার করতেছো তুমি ভেবেছো আমি অফিসে ট্যুরে যাচ্ছি কক্সবাজার অনেক দূর আসতে পারবে না লাগিয়েছে ভালো হয়েছে 7 দিন বয়ফ্রেন্ডে চুটিয়ে প্রেম করে যাবে আসলে আমি না যাই নাই আমি এইখান দিয়ে বের হয়ে এইখান দিয়ে ঘুরে এই জানলায় এসে সব কিছু দেখছি ওই চিপা দিয়ে সব কিছু দেখছি প্লিজ জান, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি ভুল বুঝতেছো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি। জান প্লিজ, প্লিজ জান, প্লিজ জান বের 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 হও মাফ আমি তো আগে থেকেই সন্দেহ করতাম অনেক আগে থেকেই সন্দেহ করতাম আমার বাড়িতে 2 নম্বরই হয় পড়ে গেছি এখনো অনেক মেয়ে আমার পিছনে সিরিয়াল একাই থাকবো বাড়িতে একা রাজত্ব করবো বাড়ি একা রান্না করবো একা খাবো একা করবো একা জামা কাপড় দেবো আমি সব করবো একা লাইফ ওয়ান তোমাকে কোন দিক থেকে দেখে মনে হবে যে তুমি একজন ডাক্তার? কি হলো, চুপ করে আছো কেন? বলো না। তোমার পোশাক আশাক দেখো, জুতা দেখো, চুল দেখো, তুমি কি আসলেই ডাক্তার? আমাকে একটু বলবা বোঝায়। আমার এলাকা চাঁদাবাজি করো, অনেক বাইছে ভাই ও কত শুনে না আরে রাকিব, কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই কিছু না ভাইজান বাইরে বসতে না ভাই বসেন ভাই বসেন না না ঠিক আছে, সমস্যা বসেন নাই। ভাই বসেন বসেন ভাই বসেন আসো ভাইয়ের লেগে নাস্তা নিয়ে যা ভাবি বসেন আচ্ছা ভাই বসেন কি তুমি যে মাস্তান
সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে গেল। আর আমাকে কি বললা তুমি এমবিবিএস ডক্টর, তাই না? চায়ের দোকানে বসে চা খাও, রাস্তার এই যে মাস্তান ছেলেগুলোর সাথে, কি বলবো আসলে, আমার কিচ্ছু বলার নাই তোমাকে। তুমি আমার সাথে এত বড় চিটটা করতে পারলা, এত বড় ধোকাটা আমাকে দিতে পারলা? তুমি ডাক্তার, এই তোমার ডাক্তারের বিহেভিয়ার। ও আচ্ছা সাহেব, এমবিবিএস তার মানে মা বাবার বেকার সন্তান। তোমার মতো এমবিবিএস। এক্সকিউজ মি, মাফ করবেন ভাইজান, আসলে আপনাদের মাঝে আমার ঢোকাটা ঠিক হয় নাই, কিন্তু আমি ঢুকতে বাধ্য হলাম। আপু, আপনাকে দেখে শিক্ষিত মনে হচ্ছে, মনে হচ্ছে আপনি একজন এডুকেটেড পারসন, বাট আপনার আচরণ দেখে একটু অন্যরকমই মনে হলো। আমি বাধ্য হলাম এখানে আসতে। আপনি যে মানুষটাকে নিয়ে এতগুলো কথা বলছেন, এত নেগেটিভ কথা বলছেন, সে মানুষটা আসলে ওরকম না। আমি মানছি যে আমি এলাকার মধ্যে নাম করে একজন মাস্তান ছিলাম, কিন্তু আমি এখন যে মাস্তানি করি সেই মাস্তানিটা না এখন নেগেটিভ না, পজিটিভলি করি। আর এটাও শুধুমাত্র হয়েছে ভাইয়ার জন্য। আপনি যাকে এমবিবিএস ডক্টর কিনা তাকে নিয়ে সন্দেহ করছেন, প্রশ্ন তুলছেন, সে শুধু এমবিবিএস ডাক্তার না, সে হচ্ছে একজন বড় মাপের মানুষ। আমার চোখে দেখা, আমি এরকম মানুষ আর দেখি নাই। আপনি জানেন সে এই গ্রামে কেন পড়ে আছে? এই গ্রামের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষকে সে ফ্রিতে চিকিৎসা দেয়। আমি আমার গুন্ডামি ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই মানুষটার জন্য। আজকে যতটুকুই পরিবর্তন দেখছেন, এই সমাজের পরিবর্তন দেখছেন, সমাজে কিছু মানুষকে সুস্থভাবে হাঁটতে দেখছেন, সব এই মানুষটার জন্য। ভাইয়া যদি চাইতেন তাহলে ভালো একটা চেম্বার নিয়ে ওখানে ভালো ভিজিট নিয়ে রোগী দেখতে পারতেন, কিন্তু ভাইয়া সেটা করছেন না। ভাইয়া ফ্রিতে এই গরিব দুঃখী মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। ভাইয়ার চুল দেখে আপনি এটা সেটা বলছেন, ভাইয়ের জামা কাপড় নিয়ে কথা বলছেন। ভাইয়া এই টাকাটা দিয়ে বিলাসিতা না করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়, এই জন্য ওনাকে সম্মান করি। এই রাকিব কাউকে অনার করে চলে, আমাকে দেখে সবাই সালাম দেয়, আর আমি একমাত্র ব্যক্তি যে কিনা ভাইয়াকে সালাম দিই। দেখুন, এখন ডিসিশনটা আপনার। আপনি ভাইয়াকে ছেড়ে চলে যাবেন না ভাইয়ের সাথে লাইফ লিড করবেন। আসি, আসসালামু আলাইকুম। আমার খুবই লজ্জা লাগতেছে, আমি কি বলবো। প্লিজ সরি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, তোমার চলাফেরা অ্যাটিটিউড দেখে আমি বুঝতে পারিনি যে তুমি এত বড় মনের একজন মানুষ। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আসলে আমি কিছুই মনে করি নাই। আরেকটা কথা কি জানো, আমি ডাক্তার তাই বলে যে আমার অ্যাপ্রন পরে থাকতে হবে বা সুটেড বুটেড থাকতে হবে, ব্যাপারটা এমন না। আমি এইভাবে চলতেই পছন্দ করি।